ভগবান হনুমানকে বায়ু বা পবনপুত্র বলা হয় কেন? এই নিয়ে সুন্দর একটি কাহিনী আছে। দেরি না করে বন্ধুরা কাহিনীটি শোনা যাক। কথিত আছে যে বায়ুদেবতা মনের মাধ্যমে অঞ্জনাকে অতি ইন্দ্রিয়গ্রাহ্যভাবে গর্ভধারণ করেছিলেন। একবার রাজা দশরথ তার 3 স্ত্রীর সাথে হবন করছিলেন, যার পরে ঋষি তাদের গর্ভধারণের জন্য অলৌকিক ক্ষীর প্রদান করেন। একটি কাক একটি অংশ ছিনিয়ে নিয়ে উড়ে যায় যেখানে অঞ্জনা তপস্যায় ব্যস্ত ছিল। ভগবান শিবের ইচ্ছায় ভগবান বায়ু অঞ্জনার হাতে অলৌকিক ক্ষীর নিয়ে আসেন, যিনি ভগবান শিবের তপস্যা করছেন। ভগবান শিবের সেই প্রসাদের কথা ভেবে তিনি তা খেয়ে গর্ভবতী হন এবং হনুমান হিসেবে জন্ম নেন, তাই তাকে পবনপুত্রও বলা হয়। যদিও তিনি কখনো বিবাহিত ছিলেন না, তবুও লঙ্কা পোড়ানোর পর হনুমান যখন সমুদ্রে স্নান করেছিলেন, তখন তার এক ফোঁটা ঘাম একটি শক্তিশালী মাছের মুখে পড়েছিল, যার গর্ভে মকরধ্বজের জন্ম হয়েছিল। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না যেন। দেখা হবে পরের ভিডিওতে।